হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু তন্ময় চৌধুরী, ভ্রমণপ্রিয় তন্ময় চৌধুরী পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কীভাবে আমের ভর্তা অনেক কষ্ট করে পেরে খেতে হয়। প্রথমে আমরা এটা আমাদের নিজস্ব গাছ আছে, গাছে উঠলাম। গাছে উঠে অনেক কষ্ট করে গাছে আমি একটু ভয় পাই, তারপরও অনেক কষ্ট করে গাছে উঠলাম। আমার সহযোগী হিসাবে আছে আমার ভাগ্নি মিম। গেলাম গাছে থরথর করে বাদরের মতো, এবং দেখছি খুব গরমে খুব টায়ার্ড অথবা একটা বাঁশ নিলাম, বাঁশে দিয়ে অনেকগুলো আম একটা একটা করে পাড়তেছি। আমগুলো পেরে অনেক খুব ভয়ও লাগতেছে। গরমে অনেকগুলো আম গাছে ধরেছে, কষ্টভাবে পাড়তে হচ্ছে, অনেক উঁচুতে গাছ। অনেকগুলো আম পেরেছি, অবশেষে অনেকগুলো আম পেরে আম পাড়া শেষ। এবার একটু টেস্ট নিতে হবে, তাই একটু কাঁচা আমের একটু টেস্ট নিলাম। খুবই টক, তারপরও খেতে হচ্ছে। এই গরমে টক খাওয়া অনেক ভালো। এবং হঠাৎ করে দেখি একটা পাকনা আম, অনেক কষ্ট হয়েছে পারতে, এটা পারলাম। আর এত টক বলার বাহিরে, প্রচণ্ড টক, কিন্তু অনেক টেস্ট। এই আমের টেস্টে আমরা টকটা খেয়ে নিলাম। তবে টক হলো অনেক, একটা পাকনা আম, বছরের প্রথম পাকনা আম খাচ্ছি, অনেক টেস্ট লাগতেছে। তারপর সব আমগুলো ব্যাগগুলো গুছিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। বাসা থেকে যেতে যেতে দেখছি অনেক কষ্ট করে দুটা আমের ডাইরেক্ট ঢাল সহ পেরেছিলাম। একটা আম বাদরে খেয়েছি না, এটা হচ্ছে যে আমি খেয়েছি। এটা ঝুলে আমরা বাসার দিকে রওনা দিয়েছি, বাসার দিকে চলে যাচ্ছি। এবং রাস্তা থেকে ধুলনা গ্রামের মেট্রো পথে সুন্দর বাতাস, প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমগুলো যখন সুন্দর লাগছে আমি কেটে ঘুরে ভিডিও করি। তারপর এবার চলে যাচ্ছি। তারপর আর একটু আবার টেস্ট করার জন্য আর একটু খেলাম। আসলে টক খেতে কার না ভালো লাগে। গরমে দিয়ে টক খেলে শরীরের যে পরিমাণ ঘাম বের হয় ওগুলো কেটে যায়। তারপরে আমার চাচাতো ভাই আছে, তার সাথে একটু মেনে দিলাম। তারপর সবগুলো আমগুলো বেছে নিচ্ছি, যেগুলো দিয়ে আমরা ভর্তা বানাবো। 10-15টার মতো নিলাম, নিয়ে ভর্তা বানানোর জন্য রেডি করতেছি। এবং এই আমগুলোকে ভর্তা বানানোর জন্য রেডি করা হবে, আগে ছলতে হবে, তাই আগে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। অনেকগুলো আম ধুয়ে নেব, ধোয়ার জন্য ভালো করে ফ্রেশ পানি নিলাম। পানি নিয়ে এবার বাসায় আসলে সবাই কাজে ব্যস্ত, ওই জন্য নিজে কাজ শুরু করে দিলাম। একটা দাও নিলাম, ছলনে নাকি নাই, তাই দাও দিয়ে বসে সাবধানের সহিত এগুলো আমরা কেটে নিচ্ছি। অনেকগুলো আম, প্রায় 15টা আমের ভর্তা বানাবো, তাই সবগুলো আম কাটতে অনেকটা টেস্ট হচ্ছে। তবে আমার হাত কেটে গেছিলো অল্প একটু। আমি কেউ ভিডিও করার না, সেই জন্য মোবাইলটা বসিয়ে দিয়ে নিজেই ভিডিও করা শুরু করে দিলাম রেখে। অনেক ভালোই লাগতেছিল গরমে ঠান্ডায় প্রাকৃতিক বাতাসে বসে আম কাটা, মাঝে মধ্যে আম খাওয়া অনেক টেস্ট, মানে অনেক সুন্দর একটা মুহূর্ত চলে গেছে, বলে বোঝানো যাবে না। তারপর কি করলাম, এবার আমগুলোকে কাটা শেষ হওয়ার পালা। আমগুলো কাটা আর একটু আবার ধুয়ে ভালো করে ফ্রেশ করে এবার সবগুলো আমগুলোকে একটা চুলুনি নিয়ে আমরা এগুলোকে পিষতে শুরু করলাম। 15টা আম পিষতে অনেক সময় লাগবে, তাই আমি একাই পিষতে শুরু করলাম। ভর্তা বানাতে আমি আবার ভালোই পারি, তাই ভর্তা বানালাম। সবগুলো আমগুলোকে পিষে নিচ্ছি, সবগুলো ভালো করে খুব সাবধানতার সহিত পিষতে হবে। এভাবে এটা আমি স্পিডে করে দিচ্ছি, তাই এমন দেখা যাচ্ছে। তবে সাবধানের সহিত পিষতে হবে, যে কোনো মুহূর্তে এগুলোতে লাগলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, থাকে। এগুলো সাবধানতার সহিত পিষতে হবে। আমার ভাগ্নে মিম অনেক সুন্দর করে ভিডিও করতেছে, সে ভিডিও পারদর্শী হতে চায়, তাই খুব সুন্দর করে ভিডিও করতেছে। এবং পিষতে অনেক টাইম চলে যাচ্ছে। এবার আমার পিষানির পালা।
সম্পূর্ণ শেষ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আমের বড়াগুলো দিয়ে, ঝলকা ঝলকা কিছু খেয়ে টেস্ট করি। ভালো করে মিশিয়ে নিলাম, একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পরে এবার এগুলো রেডি হচ্ছে। মেনকে বলতেছি চিনি নিয়ে আসতে, মরিচ নিয়ে আসতে। শুকনো মরিচ হলে এগুলো ভালো হয়, তাই শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিলাম। টাটকা গরম তেলে লাল লাল করে ভাজলে এগুলো হয়। তারপরে এখন এগুলো ভাজা শেষ, কী করে মটবো, তাই যেটিকে বললাম একটু মিশিয়ে দিতে, তাই যেটি হাত দিয়ে মিশিয়ে দিয়েছে। এবার আমগুলো সবগুলো যখন সুন্দরভাবে হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। চিনি মরিচ দিয়ে সুন্দর করে এবার হাত দিয়ে টক টক করে একদম ভালো করে, প্রথম ভাবছিলাম হাত জ্বলবে কিন্তু মিশবে না, তাই সুন্দর করে একদম সুন্দর করে ভর্তা তৈরি হয়ে গেছে। চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, অনেক টেস্ট হয়েছে এই গরমে দিয়ে আমের ভর্তা। সো গাইস, ভর্তা খাওয়ার পালা শেষ। সবাই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং